কতদিন করিবে হেলা আর কতদিন করিবে হেলা কর গো শরণ মরণে কতদিন আমরা অবহেলা করব নামাজ রোজা থেকে। তাই নামাজ রোজা করুন, আল্লাহর শরণ করুন। আর কতদিন অবহেলা করবে? আর কতদিন করিবে হেলা কর গো শরণ মরণে আর কতদিন করিবে হেলা আর কতদিন করিবে হেলা কর গো শরণ মরণে আর কতদিন করিবে হেলা কর গো শরণ মরণে। সুবহানাল্লাহ। কমিটির তরফ থেকে অনেক টাকা উপহার করেছেন ওনারা। শুকরিয়া আদা করছি, আল্লাহ যেন এই কমিটিকে হামেশা বরকরার রাখে। এরকমই মনের যে চাহাত যে আমরা এরকম প্রোগ্রাম করাবো, এর থেকে আরো বড় করাবো, আল্লাহ যেন তৌফিক দেয়। আর মা বোনেরা আপনারা শুনবেন বাংলা কাওয়ালি। আর এই কাওয়ালি আমি এই স্টেজে প্রথমবার গাইছি। লক্ষ্য করবেন দাদারা, কাকারা, মা বোনেরা, আর কতদিন এই দুনিয়াতে আমরা থাকবো? বেশি দিন থাকবো না। আর কারণ আমাদেরকে মরতেই হবে। মানুষ হলো মরণশীল অনেকটাই। একবার দেখুন আয়নার দিকে যে আমাদের বয়স কতটা আর কতদিন আছে। তাই এখানে আসুন লেখক কি বলেছেন। ঘুরিবে কত এই ভাবের বেলা, ঘুরিবে কত
বেলা করব শরণ মনে লক্ষ্য করবেন তারপরের কথা লেখক কি লিখে জানিয়েছেন আর মা বোনেরা আপনারাও শুনবেন বলছি কি বাতাসে দলে যেন মরণ গাছের পাত ঝরে পড়িলে যেন নাই গো হায়াত বাতাসে দলে যেন মরণ গাছের পাত ঝরে পড়িলে যেন নাই গো হায়াত বাতাসে দলে যেন মরণ গাছের পাত ঝরে এখানে লেখক কার কথা বলেছেন লেখক বলেছেন মরণ গাছের পাত ধরে নিন একটি গাছ আছে তার ডালের মধ্যে সহস্র হাজার হাজার কোটি কোটি পাতা আছে প্রতিটি পাতার মধ্যে লেখা আছে নাম সহ মৃত্যু সবারই নামে নামে মৃত্যু লেখা আছে যখন এই পাতাটি ঝরে পড়বে তার মৃত্যু হবে তার হায়াত থাকবে না এই গাছটির নাম দিয়েছেন লেখক মরণ গাছ তাই বলেছে এখানে লেখক বাতাসে দলে যেন মরণ গাছের পাত ঝরে পড়িলে যেন নাই গো হায়াত চলে মরণ গাছের পাত ঝরে পড়িলে যেন নাই গো হায়াত বাতাসে দলে যেন মরণ গাছের পাত ঝরে পড়িলে যেন নাই গো হায়াত নাই গো হায়াত নাই গো হায়াত আর কতদিন করিবে হেলা করব শরণ মরণে আর কতদিন করিবে হেলা আর কতদিন করিবে হেলা করব শরণ মরণে তা আসুন তারপরের ব্যাখ্যায় কি বলছেন লেখক কি যত দাদু হাই তুমি করো হায় হা বলে আজরাইল তুমি পাবে না রে হায় তুমি করো হায় হা বলে আজরাইল তুমি আমরা যতই হায় হায় করি যতই দুহাই আজরাইল কাছে ক্ষমা চাই দুহাই করি আমাদের উনি রূহ কবজ করবেই তাই এখানে লেখক বলেছেন কোনোদিন ছাড়বে না কোনোদিন ছাড়বে না আজরাইলের হাতে আজরাইল কি করতে সেই পাতাটি নিয়ে রূহ কবজ করতে আসবে কোন পাতা সেই মরণ পাতা নিয়ে আজরাইল রূহ কবজ করতে আসবে আজরাইলের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না মৃত্যু আমাদের হবেই কুল্লু নাফসিল জায়গাতুল মউত জীবন হচ্ছে মরণশীল তাই এখানে লেখক বলেছেন কি লিখেছি যত দাদু হাই তুমি করো হায় হায় বলে আজরাইল তুমি পাবে না রে হায় যত দাদু হাই তুমি করো হায়
কতদিন করিবে হেলা করব শরণ মরণে লক্ষ্য করবেন কি বলছি, আর কমিটির যারা দাদারা ভাইরা আছেন সবাইকে বলবো লক্ষ্য করবেন। কত কামালে ধন থাকিতে হায়া, খেয়ো গো হালাল তুমি দিও গো যাকাত। লেখক বলেছেন এই জগতে এসে কি কামালে, কত ধন কামালে, হায় হায় থাকিতে হায়াত। আর এখানে লেখক উপদেশ দিয়েছেন আমাদেরকে যে আমরা যেন হালাল খাই আর জাকাত দিই। আর আমাদের জাকাত দেওয়াটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মুসলমানের ঈমান। হাদিস কথা বলছে, হাদিস বলছে কি জাকাত দেওয়া হচ্ছে, আমাদের হাদিস বলছে জাকাত দেওয়া হচ্ছে নিয়ম। কিন্তু আমরা সাধারণ মানুষ জাকাতের কথা ভুলে যাই, জাকাত দিতেই যাই না। কিন্তু জাকাত দিলেই তবে হবে হালাল খাবার, আমরা যা খাই তা হবে হালাল। তাই এখানে লেখক বলেছেন কি কত কামালে, কত কামালে ধন থাকিতে হায়া, খেয়ো গো হালাল তুমি দিও গো যাকাত। আমাদের বাবা পীরের বাবা, यानी कि पीर के मानेन उन्हीं पीरेर दीवाना। एक बाबार तरफ থেকে আমি অনেক টাকা উপহার পেয়েছি, আল্লাহ যেন এনাকে ভালো রাখে, শুকরিয়া আদা করছি। আমিন সুমা আমিন। আর কমিটির দাদারা ভাইরা লক্ষ্য করবে কি আমরা জীবন থাকতে কত কামাবো, কিন্তু আমরা যেন জাকাত দিই। জাকাত দিতে হবে, জাকাত না দিলে সেই খাওয়া হচ্ছে আমাদের হারাম। তাই এখানে বলেছেন কি কত কামালে ধন থাকিতে হায়া, খেয়ো গো হালাল তুমি দিও গো যাকাত। কত কামালে তুমি থাকিতে কত কামালে ধন থাকিতে হায়া, খেয়ো গো হালাল তুমি দিও গো যাকাত, দিও গো যাকাত, দিও গো জাগাত আর কতদিন করিবে হেলা করো গো শরণ মরণে আর কতদিন করিবে হেলা করো গো শরণ মরণে আর কতদিন করিবে হেলা করো গো শরণ মরণে এখানে যারা বুজুর্গ চাচা দাদা কাকারা আছেন সবাই শুনবেন। আছে কোরআনে লেখা পড়িলে নামাজ, বলে নবীজি তুমি পাবে গো নিজাত। আছে কোরআনে লেখা পড়িলে নামাজ, বলে আছে কোরআনে লেখা পড়িলে পাবে না লেখা। আমরা কি করলে
কোরআনে লেখা আছে পড়িলে নামাজ, তবে এই নামাজ হচ্ছে ফরজ। 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, কিন্তু আমরা জেনেও পড়ছি না। সাধারণ মানুষ আমরা ভুল করছি। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমাদের জান্নাত হবে না, সবাই জানে, কিন্তু তবু নামাজ আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু লেখক বলেছেন কি ছাড়বেন না, ছাড়লে নিজাত পাবেন না। তাই এখানে বলেছেন কি नमाज আছে কোরআনে। नमाज के बारे में एक उर्दू में 4 मिसरे सुनेंगे। बोलिए। कहना कि बहत्तर इबादतों में इबादत नमाज है। नमाज है। मुसलमानों, 72 इबादतों में किसी हाल में ये नमाज रवा नहीं है। किसी हाल में भी, बीमारी के हाल में भी नमाज को छोड़ना ये मुनासिब नहीं है, छुटकारा नहीं है। इसलिए लिखा है शायर ने कि 72 इबादतों में इबादत नमाज है और बेहतर इबादतों में इबादत नमाज है। और चीखेंगे बेनमाजी न फिर दोस्त की शराब, कौसर नमाज रोज़े जन्नत नमाज है। लेकिन पढ़ते नहीं नमाज मुसलमान कैसे हो, पढ़ते नहीं नमाज मुसलमान कैसे हो। ऐ मोमिनो नजात की सूरत नमाज है। নামাজ ছাড়া আমাদের আল্লাহ কোনো কবুল করবেন না। তাই এখানে লেখক বলেছেন কি আছে কোরআনে লেখা পড়িলে নামাজ, বলে নবীজি তুমি পাবে গো নিজাত। আছে কোরআনে লেখা পড়িলে নামাজ, আছে কোরআনে লেখা পড়িলে নামাজ, বলে নবীজি তুমি পাবে গো নিজাত। পাবে গো নিজাত, পাবে গো নিজাত। আর কতদিন করিবে হেলা, করো গো শরণ মরণে। আর কতদিন করিবে হেলা, করো গো শরণ মরণে। আর কতদিন করিবে হেলা, করো গো শরণ মরণে। লক্ষ্য করবেন বাবা মায়েরই যারা খিদমত করিবে, মরার পরে ও তারা দুয়া যে পাবে। বাবা মায়েরই যারা খিদমত করিবে, মরার পরে ও তারা দুয়া যে পাবে। এখানে লেখক বলেছেন মরার পরেও বাবা মার দুয়া কাজে লাগে। তাই এখানে লেখক বলেছেন इसलिए उर्दू में कहना है कि बूढ़े माँ बाप की खिदमत का मजा आता है, मुझको मकबूल इबादत का मजा आता है। माँ की आजमत को किया मैंने यहाँ तक महसूस, पाँव छूती हूँ तो जन्नत का मजा आता है। सुभान अल्लाह, क्या बात है। पाँव छूती हूँ तो जन्नत का मजा आता है। लेकिन कोई भी शय तुझे आंखें दिखा नहीं सकती, कोई भी शय तुझे आंखें दिखा नहीं सकती, और मेरे वजूद दुनिया को मिटा नहीं सकती। दरूद पढ़कर मेरी माँ ने दम किया है मुझे, कोई बला मेरे नजदीक आ नहीं सकती। कोई बला मेरे नजदीक आ नहीं सकती। लेकिन जितने भी माँ के चाहने वाले हैं, मैं सभी से तवज्जो चाहती हूँ। कहना है वजूदियत की अलामत तलाश करती हूँ, तलाश करती है। शकूते जात में हरकत तलाश करती हूँ। जो
जो खिदमतों से महकती है जिंदगी साली, मैं अपनी माँ के कदमों में जन्नत तलाश करती हूँ। सुभान अल्लाह, सुभान अल्लाह। तो इसलिए कहना है, बाबा मायरी जरा खिदमत कोरी में मोरन पूरी हो तारा दुआ दे पावे। बाबा मायरी जरा खिदमत कोरी में मोरन पूरी में बाबा मायरी जरा खिदमत कोरी में मोरन पूरी हो तारा दुआ दे पावे। दुआ जे पावे, दुआ जे पावे, আর কত দিন করি বেলা করব শরণ মরণে, আর কত দিন করি বেলা করব শরণ মরণে, আর কত দিন করি বেলা করব শরণ মরণে। तो शेषर कथाई बेशी समय निब ना, ये मर्तबा ना पाओगे दुनिया में ढूंढ लो, ये मर्तबा ना पाओगे दुनिया में ढूंढ लो। सुनकर नबी का कौल मस्ती में झूम लो, हकदार बन ही जाओगे, हकदार बन ही जाओगे जन्नत में यकीनन। बस एक बार माँ का कदम दिल से चूम लो, सुभान अल्लाह, क्या बात है। बस एक बार माँ का कदम दिल से चूम लो। तो আসুন শেষের কথায়, বাবা মায়েরি যারা খিদমত করিবে মরার পরে ও তারা। সুবহানাল্লাহ। এ আমাদের বাবা, ফকির বাবা সেই অনেক টাকা মা বাবার নামে এই কাওয়ালি শুনে দান করলো, কিন্তু আপনারা কেউ মা বাবার নামে কিছুই দিলেন না। হ্যাঁ, আপনারা প্যারা বেটা এখানে নেই। কি কমিটির দাদারা মাকে কেউ ভালোবাসেন না আপনারা? সবাই ভালোবাসে, মা বাবাকে কে ভালোবাসে না? इसलिए कहना कि तरबियत अच्छी अगर देना सके बच्चे को, तरबियत अच्छी अगर देना सके बच्चे को, कहा का दिल वो कहा वो भला और पढ़ाई कैसी। अपनी बिगड़ी ही औलाद के रोने वाले पहले सोच खिलाई थी कमाई कैसी। पहले सोच कि खिलाई थी कमाई कैसी। इसलिए कहना है कि बाबा मायरी जरा खिदमत कोरी में मोरन पूरी हो तारा दुआ दे पावे। बाबा मायरी जरा खिदमत कोरी में। सुभान अल्लाह, सुभान अल्लाह। एक दादा उन्हें মায়ের নামে মায়ের কথা শুনে 120 টাকা দান করেছেন। আল্লাহ যেন এনাকে ভালো রাখে আর মায়ের দোয়া পায়, শুকরিয়া আদা করছি, আর মায়ের খিদমত করার জন্য তৌফিক দেয়। আমিন, আমিন, সুমা শেষের কথায় লক্ষ্য করবেন कि माँ बाबारी যদি করো খিদমত লেখা হাদিসে তুমি পাবে গো জান্নাত। বাবা মায়েরি যদি করো খিদমত লেখা হাদিসে তুমি পাবে জান্নাত। মা বাবারি যদি করো খিদমত লেখা হাদিসে তুমি পাবে গো জান্নাত।
জান্না। আর কতদিন ধরিবে হেলা করব শরণ মরণে, আর কত